সোলার কিনতে গেলে আগে কিছু জিনিস জানিয়ে রাখা ভালো, নইলে আপনিও আমার মতো ধরা খাইবেন। কি কি জিনিস জানতে হইব আমি একটু শর্টকাট কইতাছি। আমি আপনাকে কথা জানি না, আমি যে জিনিসটির মধ্যে ধরা খাইছি এই বিষয়টি একটু আপনাকে করে কইতাছি। আমি একটা প্রতিষ্ঠান থেকে, নাম হলো সোলার পাওয়ার এনার্জি, ইউটিউবে প্রচুর ভিডিও আছে হ্যাঁ হ্যাঁ দোকানের আর কি। মানে এই দোকানের থেকে কিনছি, কিনে আমি পুরাই ঠকা খাইছি ভাই। এমন জিনিস খারাপ দিছে, বাসায় না পরে দেখছি, রিসার্চ করছি, তো পরে আইসা একটু রিসার্চ আগে যদি করতাম তাইলে আর এই ধরাটা খাইতাম না। ইউটিউবে একটা কয়েকটা ভিডিও দেখে গেছি গা, ওই সোলার পাওয়ার এনার্জি এই দোকানের কয়েকটা ভিডিও দেখছিলাম, অনেকে করে না, গিয়া গিয়া কিনা নিয়ে পড়ছি, একবারে ধরা গেছি। বুঝছেন কোন কোন জায়গাটির মধ্যে ধরা হয়েছে? এগুলি হলো সোলারে। প্রথম সোলার আমি কিনতে, আমি বলছি এই সোলার দেন 300 ওয়াটের মতো সোলার নিব আমি। হয়েছে সোলার আছে 25 টাকা ওয়াট হবে। পরে আমি 24 টাকা কইলাম, মানে না, মানে অনেক করে পরেও মানে না, 24 টাকা মানে না, 25 টাকা আমি কয়েছে 25 ওয়াট রাখেন। দিছে হইলো গা 300 ওয়াটের প্যানেল, এটা হলো গা জেনেটিক। পরে আমি জেনেটিকের প্যানেল বাসায় না দেখলাম, ইউটিউবে সার্চ মার্চ দিয়া এই 300 ওয়াটের জেনেটিক কোনো প্যানেল করে না। বুঝছেন নি কি ঠকাটা ঠকলাম? এনার তো একটা ঠকা খাইলাম। এই যে দেখেন, এই মেমোটা আছে 300 ওয়াটের, দেখা যায় কিনা বুঝতে পারি না। এই যে 300 ওয়াটের প্যানেল, ফোকাস হইতেছে নাকি জানি না। সোলার পাওয়ার এনার্জি থেকে পরে আমি এটা ছবিটা দিয়ে দিব না পিছনের ব্যাক ক্যামেরা দিয়ে। 300 ওয়াটের প্যানেল, এটা তো ঠকা খাইলাম। পরে প্যানেলে যে সময় ফিট করতাম গেছি, যারা দিয়ে ফিট করাইছি, হ্যাঁ তো দেখে পুরাই অবাক, কয় এটা কি দিল হেরা প্যানেলের এই মাঝখানে আছে না, এই বিভিন্ন ভিতরে সেলগুলা কানেকশন যে হয়, এই কানেকশন কোন দিক দিয়ে ছুটানো, আর সেলগুলি আছে না, কইছে তো পলি প্যানেল, এটা এটা পলি না, এটা মনু দিয়ে দিছে একটু নীল কালারের টাইপের। পলি প্যানেল তো কালো হয়, এটা দিয়ে দিছে নীল কালার। কইছে না তো, এটা তো ভাই বেশি ভালো দেয় নাই। আচ্ছা পলি মনু এটা বাদ দিলাম, কিন্তু প্যানেলের সেলগুলা খুবই খারাপ, খুবই খারাপ। কোনো দিক দিয়ে আমি এটা ছাদে উঠা, সালে উঠা আপনি করে আবার এই সেলগুলি খারাপ কি জন্য বলছে এইটারও ভিডিও দিব না। এই ইয়ে তো গেল সোলার প্যানেল। এবার কন্ট্রোলার নিচে ঘরের মধ্যে সেট আপ করছি, এটা দেখাই দেব কি খারাপ কন্ট্রোলারটা দিচ্ছে। হ্যাঁ 60 এম্পিয়ার একটা কন্ট্রোলার দিছে। আমি কইছি সর্বোচ্চ আপনার কাছে কত এম্পিয়ারের কন্ট্রোলার আছে ওইটা দেন, আমি পরে দিয়ে আবার সোলার লাগাবো। 300 ওয়াট তো নিচ্ছি, পরে আবার লাগাবো। হ্যাঁ এর কাছে আছে 60 ওয়াটের কন্ট্রোলার, 60 এম্পিয়ারের। এই যে 60 এম্পিয়ার, 60 এম্পিয়ার কন্ট্রোলারটা দিচ্ছে। হ্যাঁ দেখতেছেন নাকি জানি না, রাখছে আমার থেকে 4000 টাকা। আর এই কন্ট্রোলটা এত খারাপ, এটার কোনো ভালো দিক তো নাই, পুরা কি কম, দুই 3 মাস চালানোর পরেই গেছে নষ্টই। মানে প্রথমের থেকেই নষ্ট, আর 2-3 মাস পরে দিয়ে একবারে পুরাই মানে আর মাথা নষ্ট হয়ে গেছে কন্ট্রোলারের। আচ্ছা প্রথম দিক দিয়ে মানে যে সময় লাগাইছি ব্যাটারি কানেকশন দিনে ভালো চলে, আর সেই দিনের বেলা স্পিড, আমি তো পুরাই অবাক, আরে তাইলে তো সেই চলবো। এনো কিন্তু আবার আমার ব্যাটারি 30 এম্পিয়ার লেখা, কিন্তু এই 30 এম্পিয়ার আমার লেগে না, আমার কাছে 130 এম্পিয়ারের আমার ব্যাটারি আছে বড়, হিটার মধ্যে আমি কানেকশন দিছি। 30 এম্পিয়ার হলো, এটা আমার আরেক কাজের লেগে, আরেক ভাইয়ে ইয়ে নিব, মানে ফ্যান লাগাইবো, একটা ফ্যান চালাইবো আর কি, শুধু এর লেগে কিনছিলাম। আমার কাছে আছে 300 এম্পিয়ারের ব্যাটারি,
কি কই 130 এম্পিয়ার। এটার লগে দিছি সারাদিন তো চললই, এরপরে সন্ধ্যার পরেই উমা আমি তো পুরাই অবাক। সন্ধ্যার পরে মনে করে না 8টা বাজছে শেষ, সোলারের এই ব্যাটারি চার্জ শেষ। এরপর আমি কি হইলো এটা, সারাদিন চার্জ হইলো ভালোই, ব্যাকআপ দিল, সন্ধ্যার পরে শেষ। হঠাৎ করে তো ব্যাটারির চার্জ এত ঠাস করে কমে যাওয়ার কথা না। আমি অন্যান্য দিনও চালাইছি অন্যভাবে চার্জ দিয়া, কিন্তু ঠাস করে এত কমে না, বুঝছেন। পরে পরে কি কই, পরের দিন টেকনিশিয়ান আনছি, আইনা কন্ট্রোলার দেখে এটা রিভার্স কোনো প্রোটেকশন নাই। সোলারের থেকে যেমন দিনের বেলা কারেন্ট সোলারে আয়ে চার্জ হয় ব্যাটারি, পরে তাদের সময় রাত্র হয়ে যায়, তখনও হ্যাঁ ব্যাটারির থেকে সোলার মেরে কারেন্ট যায়। রিভার্স কোনো কাট সিস্টেম নাই, রিভার্স প্রোটেকশন দেয় নাই। সোলার মধ্যে ব্যাটারিতে ভোল্টেজ যায় ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আরে কি কমু ভাই, পুরাই শেষ আমি। একবার পুরাই লস। কন্ট্রোলারটাও দেখাই দিই আপনারে, এই যে কন্ট্রোলারটা দেখছেন, জীবনও কিনবেন না এটাকে। অন করে দেখাই দিই, এই যে এরকম থাকে, এই যে এটার থেকে কিনছি আমি সোলার পাওয়ার এনার্জি থেকে। এই যে জিনিসপত্র, এই যে আমার ব্যাটারি, এই যে ব্যাটারি, এটা এখন আমার আবার একটা কিনতে হইব, কন্ট্রোলার কিনতে হইব। মারা খাওয়াই দিল একবারে। আর ভাই আরেকটা কথা, এই দোয়ানতে জীবনে বলে কিনবেন না ভাই, যাচাই বাছাই করে আপনি সোলার কিনবেন। সোলার ইউটিউবে দেখতে যাবেন এত ওয়াট, এই সোলারটা জেনেটিকের সোলার কিনবেন, করবেন জেনেটিকের সোলার দেন, কত ওয়াট, 200 ওয়াটের উপরে মনে হয় জেনেটিকের নাই। 24 ভোল্টের জেনেটিকের সোলার নাই কোনো। হ্যাঁ আমার এটা হচ্ছে 24 ভোল্ট 300 ওয়াটের বলে সোলার। শালা কত খারাপ, সরি বোকাতে ভালো লাগে। এরপর আর কি করার আছে, ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়, এইগুলি করার ছিল। আর ভাই যাচাই করে অনেকটি দোকানতে দেখবেন, দীক্ষা প্রত্যেকটা দোকান দীক্ষা যাচাই বাছাই করে কিনবেন। আর আমার মতে ভাই এই যে একটু বড় প্যানেলগুলি কিনলে লাভবান হইতে পারবেন, যেমন লঞ্জি পরে জিঙ্কু, পরে কানাডিয়ান সোলার আছে, এই সোলারগুলি অনেক ভালো। আর এগুলির দামও 22-23 টাকা করে নেয় ওয়াট। এগুলি একটু বড় প্যানেল, যেমন লঞ্জি সর্বনিম্নটা আছে হলো 355 ওয়াট, এটা 22 টাকা করে মনে হয় ওয়াট। হ্যাঁ আমার কাছে 23 টাকা চাইছিল, 22 টাকা করে দিন যাবে মনে হয়। কিন্তু এই প্যানেলটাই কিনেন লঞ্জি। আর যদি এর লঞ্জির মধ্যে আরও 555 ওয়াটেরও আছে, 570 মনেও আছে, এগুলিও নিতে পারেন যদি বেশি দরকার পড়ে। আর আমার মতো ভাই এরকমভাবে ঠাস করে গিয়ে কিনা নেন না। আর এই দোকানতে তো কিনবেনই না ভাই, একবার নতুন মানুষ পাইলে, একটু বোকা টোকা মানুষ পাইলে যারা বুঝে না এত কিছু, হ্যাঁ সোলার পাওয়ার এনার্জি এই দোকানে একবারে মারা দিয়ে লাইব, একদম মারা দিয়ে দিব। নবাবপুর, এটা হইল চিনছেন নি সোলার পাওয়ার এনার্জি, এটা হইল কাপ্তান বাজার কমপ্লেক্স আছে দোকানটা এটা। আচ্ছা ঠিক আছে, আজকে রাখি। কালকে অথবা কয়েকদিনের মধ্যে আমি প্যানেলগুলি, হ্যাঁ আমার কি দিল 300 ওয়াট লেখা আছে পিছনে, ওই আবার কিন্তু জেনেটিকের মধ্যে ভাই উপরে কিন্তু লেখা থাকে 300 কত ওয়ার্ডের প্যানেল, 200 ওয়াট থাকলে 255, কিন্তু আমারটার মধ্যে উপরে কোনো ওয়ার্ড লেখা নাই। আমি তো পরে ভিডিও দেখছি জেনেটিকের, আরে না উপরে এই যে গ্লাসের নিচে লেখা থাকে ওয়াট লেখা থাকে, কিন্তু আমারটার মধ্যে ওয়াট নাই, পিছনে দিয়ে খালি স্টিকারের মধ্যে লেখা। বুঝছেন কি ঠকজি, বলার বাইরে ভাই, বলার বাইরে। আমি সোলারটা পরে দেখাবো আরেকদিন, কি দিল হাই সোলারের সেলগুলি, কতটুকু খারাপ জিনিস দিল।